আজকে যে প্রশ্নপত্রগুলি নিয়ে আলোচনা করব সেগুলি বিগত কম্পিটিটিভ এক্সামে প্রত্যেক পরীক্ষায় ব্যাক টু ব্যাক এসেছে। তো সময় দেরি না করে ডাইরেক্ট যে প্রশ্ন আর উত্তর একসঙ্গে আলোচনা করব। তো প্রথম কোশ্চেন দেখো, পারসেক একক দিয়ে কি মাপা হয়? মহাকাশীয় দূরত্ব। চোখের কোন অংশ রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল হয়? সেটি হচ্ছে আইরিস। স্থির অবস্থায় একটি বস্তু থাকে, সেটি শক্তি। একটি নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচে ফেলা হলে যাত্রার অর্ধপটে বস্তুটি হবে গতিশক্তি বা স্থির শক্তি উভয়। বায়ুমণ্ডলে অস্তিত্ব না থাকলে মহাকাশের বর্ণ কী হতো? কালো হতো। একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহ বিভব প্রবাহের সঙ্গে সমানুপাতি। কেরোসিন, তারপিন তেল এবং জলের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.44, 1.47 এবং 1.33। কোনটির মধ্যে আলোর গতিবেগ সর্বোচ্চ হবে? তো জলের সবথেকে বেশি হবে। জলে ভাসমান কোন বস্তুর ওপর প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিঘাত? সেটি হচ্ছে অপশন নাম্বার সি, বস্তুর দ্বারা অপসারিত জলের ওজনের সমান। একটি পাত্রকে ধীরে ধীরে জল ভর্তি করলে তলাদেশে রাখা মুদ্রার অবস্থা সামান্য ওপরে মনে হয়, সেটি কিসের জন্য? সেটি আলোর প্রতিসরণের জন্য। ক্যামেরায় ব্যবহৃত হয় উত্তল লেন্স। কোন তাপমাত্রার জল জমে বরফে পরিণত হয়? সেটি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। নিম্নলিখিতের মধ্যে কোনটি তাপের নিকৃষ্ট পরিবাহী? সেটি হচ্ছে কাঠ। বার যে রাশির একক তা হলো বায়ুমণ্ডল চাপ। একটি উড়ন্ত বিমান থেকে স্থির শক্তি এবং গতিশক্তি উভয় থাকে। ঘাত হলো একটি ভেক্টর রাশি। যে সূত্র বলের সংজ্ঞা নির্ধারণ করে তা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় শীতকালে। আলোকবর্ষ হলো আলোর একক, 1 বছরে অতিক্রান্ত দূরত্ব। দীর্ঘদৃষ্টির সমস্যা কমাতে নিম্নলিখিত কোন লেন্সটি ব্যবহার করা হয়? সেটি হচ্ছে উত্তল লেন্স। একটি স্টিম ইঞ্জিনের রূপান্তরিত হয় তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে। ক্ষমতার একক হলো ওয়াট। একটি কাঠের ব্লক জলে ডুবছে, জলের পরিবর্তনে অ্যালকোহল ক্ষেত্রে ঘটনাটি কি ঘটবে? সেটি হচ্ছে অপশন নাম্বার ডি, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ব্লকটি ভেসেই থাকবে। কোনো এক ব্যক্তি একটি চলন্ত ট্রেন ইঞ্জিনের সামনের দিকে বসে আছে। ব্যক্তিটি একটি টাকা উপর দিকে ছুড়ল, টাকাটি পিছনে পড়ে গেল। ট্রেনের গতিবেগ, তো ট্রেনের গতিবেগ অপশন নাম্বার সি, ত্বরণের সম্মুখের দিকে। ত্বরণের একক কী? অপশন নাম্বার সি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট, কোন ধরনের লেন্স হাঁস দৃষ্টি চিকিৎসায় ব্যবহৃত হয়? অপশন নাম্বার বি, অবতল লেন্স। একটি হাতুড়িকে ওপরে তুললে অপশন নাম্বার বি, অভিকর্ষজ স্থির শক্তি বৃদ্ধি পায়। এক টুকরো বরফ একটি কাঁচের গ্লাসে জলে রাখা হয়েছে এবং ভাসছে। বরফটি সম্পূর্ণ গলে গেলে কি ঘটবে? অপশন নাম্বার সি, জলের তলের কোনো পরিবর্তন হবে না। ফিউজের প্রাথমিক কাজ কি? অপশন নাম্বার সি, উচ্চ তড়িৎ প্রবাহ বাধা দান করা। নেক্সট, যার তারতম্যের ফলে তাপ প্রবাহিত হয় তা হলো তাপমাত্রা। নেক্সট, আলোকবর্ষ যা পরিমাপের জন্য ব্যবহৃত হয় তা হলো অপশন নাম্বার ডি, মহাজাগতিক দূরত্ব। 1 কেজি তরল বাষ্পে পরিণত হলে শোষিত তাপকে বলা হয় অপশন নাম্বার সি, ঊর্ধ্বপতন লীন তাপ। 4টি ধাতব বলকে সূর্যের আলোয় রাখা হয়েছে। কোনটি সবথেকে বেশি উত্তপ্ত হবে? তো অপশন নাম্বার এ, সেটি হচ্ছে কালো। একটি বায়ু বুদবুদ জলে আচরণ হলো অপশন নাম্বার বি, অবতল লেন্স নেয়। ঘনীভবন কি? বাষ্প থেকে তরলে রূপান্তর। কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেলে সমান? সেটি হচ্ছে অপশন নাম্বার বি, -40 ডিগ্রি। নিম্নলিখিতের মধ্যে কোনটি আপেক্ষিক তাপ
সর্বাধিক, সেটি হচ্ছে অপশন নাম্বার ডি জল। একটি এনপিএন ট্রানজিস্টরের তড়িৎ প্রবাহিত হয় সেটি হচ্ছে এমিটার থেকে। কোন দুটি রোধ R1 এবং R2 সমাতলে যুক্ত থাকলে তুলাঙ্ক রোধের সমান হবে সেটি হচ্ছে অপশন নাম্বার এ। এটা হচ্ছে ডাইরেক্ট একটা ফর্মুলা, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তো এখান থেকে যে সময় অঙ্ক আসে, অঙ্ক যদি তোমাদেরকে যদি জানতে হয় তো কমেন্ট করে দেবেন যে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, আমি আলাদা একটা সিরিজ নিয়ে চলে আসবো। বেশিরভাগ যে গ্রুপ ডিতে জিজ্ঞেস করে ডাইরেক্ট নিউমেরিক্যাল থেকে কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন, তড়িৎ শক্তির ব্যবহারিক একক হলো কিলোওয়াট ও ঘন্টা। কোনটি, এইখানে চারটি একটা ছবি আছে, তার মধ্যে গ্রাউন্ডের ইমেজ কোনটি, মানে হচ্ছে আর্থিংয়ের ইমেজ যেটি হবে সেটি হচ্ছে এখানে। তো অপশন নাম্বার ডি যেটা আছে যে সিম্বলটা, সেটাই আর্থিং হিসাবে ব্যবহার হয়। অপশন নাম্বার সিটাও ব্যবহার হয় কখনো কখনো। তো দুটো অপশন যে এখানে টিক লাগাতে পারবে।